আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام. মহান রব্বে করিম এই ফিতনা ফাসাদের জমানায় মারামারি, কাটাকাটি, অন্যায়, অশ্লীল, অত্যাচার, বেহায়াপনা থেকে দূরে রেখে দুনিয়ার দামি দামি জায়গাগুলোর মধ্য থেকে অন্যতম দামি জায়গা উলামায়ে কেরামের মজলিস, তাফসিরুল কোরআন মজলিস, নেককার বান্দাদের মজলিস, এরকম বরকতময় মজলিসে আল্লাহ আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল থেকে সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে প্রত্যেক দিন মাহফিল একটা আর দুইটা নয়, হাজার হাজার হচ্ছে। হাজার হাজার মাহফিলের তুলনায় হেদায়েত কম না বেশি? সবাই জোরে কথা বলেন। এর মূল বিষয় হলো নিয়ত। বলনেওয়ালা শুননেওয়ালা কারোই নিয়তের মধ্যে সঠিক নাই। আমাদের শ্রোতা যারা আছি এদের নিয়ত এরকম থাকে, যেহেতু ভাইরাল লোক আসবে ওনাকে দেখা আসি, অথবা কারো এমন নিয়ত থাকে বক্তা বয়ান করবে, কণ্ঠর যদি ভালো লাগে তাহলে বয়ান শুনবো, নতুবা ওইটা মেলায় গিয়ে বাদাম খাবো, জিলেপি খাবো, বন্ধু বান্ধবদের সাথে একটা আড্ডা হবে। এমনকি ওয়াজ মাহফিলের মধ্যে আইসা মেলায় যাওয়া পর্যন্ত রাস্তাঘাটে নারীদেরকে ইফটিজিং করে। জোরে বলেন ঠিক নেই? আমার কথায় অনেকে রাগ হতে পারেন যুবক ভাইরা, এমন অনেক যুবক ইয়ং বয়সের লোক এখানে বসে আসো, বা অনেক মানুষ বসে আসো, এশারের নামাজও পড়ো নাই, নিয়ত করছে ফজরের নামাজও পড়বো না। বলেন তো কয় লক্ষ তাফসিরুল কোরআন মাহফিল একত্রিত করলে এক ওয়াক্ত নামাজের একটা সেজদার সমান সওয়াব হবে? 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 মাহফিল শুনলেন রাত্র 1টা-2টা পর্যন্ত, ফজরের নামাজ আপনি পড়লেন না, আপনার ওই মাহফিল শোনার দ্বারা কোনো উপকার হলো? জোরে বলেন হলো? এলে মাহফিলে আসছি যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন, একটা নিয়ত করি শুরুতে, আল্লাহ নিয়ত করলাম যাই কিছু শুনবো আমলের নিয়তে শুনবো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাইলে যিনারা আয়োজন করছেন ওনারাও সফল, আপনারা আসছেন আপনারাও সফল, আমরা বলতেছি আমরাও সফল। জোরে বলেন ঠিক নেই? আর জোরে কথা বলেন।
আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন। আরো জোরে বলেন আমিন। অনেকে ঝিমায়ে গেছেন, হাত উঠান সবাই, জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। পরে 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 আমার কথা শোনেন। তাকবীর কেন দেওয়া হইলাম শুরুতে? যেখানে দ্বীনি মাহফিল হয়, মুমিনদের সমাগম হয়, আশেপাশে এমন অনেক মুনাফিক, ইহুদি খ্রিস্টানদের দালাল, ইস্কনের দালাল, জালেমদের দালাল রয়েছে, তারা এগুলো সহ্য করবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? তারা গান বাদ্য, কনসার্ট, নৃত্য অনুষ্ঠান, ওখানে বেশি মানুষ হয়, ওখানে কি হয় না হয় ওই দিকে দেখে না। ওয়াজ মাহফিলে মানুষ বেশি হইল না কম হইল, হুজুর কি বলল না বলল, রাজনৈতিক কথা কইল না অরাজনৈতিক কথা কইল, এগুলো নিয়ে সমালোচনা করে। তাদের মূল উদ্দেশ্য এটা নয়, মূল উদ্দেশ্য তারা মাহফিল বিদ্বেষী, ওলামায়ে কেরাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। জোরে কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিলে ওই সমস্ত মুনাফিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যারা, তাদের কলিজার পানি শুকায় যাবে। আর তাকবীর শুনলে মুমিনের কলিজার পানি এসে যাবে, আর মুমিনের ঈমান তাজা হবে। আর একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। পরিপূর্ণ মুমিন হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা আনকাবুত। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সূরা আনকাবুত কোরআনুল কারীমের ২৯ নম্বর সূরা। কয় নম্বর সূরা? জোরে কথা বলেন, কয় নম্বর সূরা? আমাদের মুসলমানের সন্তানেরা আজকে কোরআনুল কারীমের সূরা কয়টা, কোরআনুল কারীমের কোন সূরার কি নাম, ওগুলা তো পড়ে। সূরা ফাতিহাটাও অনেকে শুদ্ধ করে পড়তে পারে না, আবার বড় বড় কথা বলে। আমাদের মুসলমানদের নৈতিক দায়িত্ব কোরআনকে শিক্ষা করা। জোরে বলেন ঠিক কিনা? আমার তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরা আনকাবুত। সূরাটার নাম কি? কোরআনুল কারীমের সূরার সংখ্যা ১১৪টা। যা বলতেছি মনোযোগ দিয়ে শোনেন। আমার তেলাওয়াতকৃত সূরার নাম সূরা আনকাবুত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীর নামে সূরা নাজিল করেছেন, আল্লাহ তাআলা হাতির নামে সূরা নাজিল করেছেন, আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরা নাজিল করেছেন। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। আনকাবুত মানে কি? এই আনকাবুত নামে, মাকড়সা নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, ২৯ নম্বর সূরা। ওই সূরার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিষয় আলোচনা করেছেন। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? দুইটা বিষয়। আগে একটা কথা বলছি, আমাদের নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, শত তাফসির মাহফিল একত্রিত করলেও মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শোনেন। আমার তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো বাবা সূরা আনকাবুত। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিষয় আলোচনা করেছেন। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূল, আপনি, আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোন কিতাব নাজিল হয়েছে সবাই বলেন, কিতাবের নাম কি? আওয়াজ হয় নাই, মেয়ে আরো জোরে বলেন। এই মিয়া মিছিলের মধ্যে যায় নেতার নামে স্লোগান দিয়ে আপনারা লঙ্গি খুললালান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কয়ে লঙ্গি খুললেও দৌড় দিছেন। দানের শীষ নৌকা কইতে কইতে লঙ্গি খুললালান। মাহফিলে এসে আওয়াজ কেন কমে যায়? হ্যাঁ, আওয়াজ কমে যায় কেন বলেন? আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম কি? আল কুরআনুল কারীম। জোরে বলেন কি? সাধারণ কোন কিতাব নয়। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। দোস্ত, আপনার নিকটে যে কিতাব আমি নাজিল করেছি ওই কিতাব থেকে আপনারা তেলাওয়াত করেন।
এই কিতাবের তেলাওয়াত সাধারণ কোনো আমল নয়। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে মনে করে কোরআন তেলাওয়াত শুধু মাদ্রাসার মধ্যে হুজুররা করব, আসেনি? মনে করে কোরআন তেলাওয়াত শুধু আলেমরা করব, হাফেজরা করব। কিন্তু আমরা যারা আওয়াম আছি, সাধারণ পাবলিক আছি, এ ভাই আপনারা বিশৃঙ্খলা করতেছেন কেন? ভাই দয়া করে কেউ বিশৃঙ্খলা করেন না, চুপ থাকেন, চুপ থাকেন, এই কথা বলেন না। আল্লাহ তাআলা বলেন এই কিতাব তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ তাআলা আল্লাহর দুস্তকে আদেশ করেছেন এই কিতাবের তেলাওয়াত করার জন্যে। আল্লাহর দুস্ত কি কিতাবের তেলাওয়াত কম করছে নাকি? জোরে বলেন, কম করছে? আল্লাহর নবী কিতাবের তেলাওয়াত কম করে নাই। যখন নাকি আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপরে এই কিতাব নাজিল করেছেন, কিতাব নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বারবার তেলাওয়াত করে, একটা আয়াত বারবার করে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, দোস্ত এত বারবার কেন পড়েন? আল্লাহ তাআলার নবী বলেন, আমার ভয় হয় আমি না জানি আপনার পক্ষ থেকে নাজিল হওয়া উম্মতের জন্য দেয়া এই নিয়ামত কোরআন ভুলে যাই। আল্লাহ তাআলা বলেন, বারবার এভাবে পড়ার দরকার নাই। আমি আল্লাহ নাজিল করেছি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আপনার কলবের ভিতরে একত্রিত করে দিব। নাজিল করেছি আমি আল্লাহ আপনার কলবের ভিতরে কি করে দিব? একত্রিত করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও আল্লাহর কিতাবের তেলাওয়াত কম করেন নাই। যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, এমন হয়েছে মাঝে মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের মধ্যে খতম কোরআন পড়ে ফেলছি। শুধু নবীজি নয়, নবীজির অসংখ্য সাহাবী তারাও নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে পুরা কোরআনুল কারীম খতম করে ফেলছে। আর এখন আমরা তেলাওয়াত তো করি না। ইমাম সাহেব যদি কোনো ওয়াক্তে নামাজের মধ্যে একটু বড় সূরা নেয়, কাশাকাশি শুরু করে। জোর বলেন, ঠিক নি? কাশাকাশি শুরু করে। আমি একদিন এক মসজিদে মাগরিবের নামাজ পড়াইছি। আমি যে মাগরিবের নামাজ এটা আমার মনে নাই, আমি সূরাটা একটু লম্বা নিছি। মুসল্লিরা খালি কাশাকাশি করতেছে। হঠাৎ করে মুসল্লিদের অতিরিক্ত কাশির কারণে মনে হয়েছে এটা তো মাগরিবের নামাজ, হয় কিনা আমাদের? অথচ চায়ের দোকানে যাই আমরা 2 ঘন্টা 1 ঘন্টা টিভির দিকে তাকায় থাকি, মনে হয় যেন জান্নাতুল ফেরদৌসে বয়ে রয়েছে। জোরে বলেন, ঠিক নি? মসজিদে এসে আমাকে 2 মিনিট লেট হয় না। মাঝে মধ্যে কিছু নেতার পর্দায় না থাকে, ইমাম সাহেব শুক্রবারে বয়ান করতেছে, একটা বিষয় ফিনিশিং দিতে গিয়া একটু লেট হচ্ছে, বারে ঘড়ির দিকে চায় আর হুজুরের দিকে এমনা চায়। জোরে কথা বলেন, ঠিক নি? মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো নেতার কথা চলবে না। জোরে বলেন, ঠিক কিনা? মসজিদের নেতা একজন, উনি হলেন ইমাম সাহেব। জোরে কথা বলেন। মসজিদের নেতা একজন, উনি ইমাম সাহেব। উনি যেটা বলবে এটাই সঠিক। ইমাম সাহেব যদি কোনো কারণ ছাড়াও নামাজের ওয়াক্ত ব্যতীত 5 মিনিট নয় 10 মিনিট দেরি করে, 1:30 জামাত, হুজুর যদি 1:40 দাঁড়ায়, আপনার বাপের ক্ষমতা নাই চোখ রাঙায় কথা বলার। উনি আল্লাহর ঘরের ইমাম। আপনার বেতনভুক্ত মনে করতেন, উনি তো বেতন দেই মিয়া। কয় টাকা বেতন দাও? কয় টাকা বেতন দাও? ও যে কয় 6,000 3,000, সর্বোচ্চ 10 12,000 15,000 টাকা দেন। বলেন তো ভাই, একজন আলেমকে 6,000 7,000 10,000 টাকা বেতন দিয়া আপনি যে ধমকাইলেন, আল্লাহর আদালতে কি জবাব দিবেন? মনে রাখবেন, আলেমদের সাথে, ইমামদের সাথে, কোরআনওয়ালাদের সাথে যুগে যুগে যারা বেয়াদবি করেছে, আজকে তাদের কঠোর পরিণতি। জোরে বলেন, ঠিক কিনা? আমরা দেখেছি উলামায়ে কেরামের কাছ থেকে টান দিয়ে মাইক নিয়ে গেছে, দেখছেন না? এই যে আজকে আসতেছে মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই, ওনার স্টেজের মধ্যেই
জালেমের গোষ্ঠী টান দিয়ে মাইক নিয়ে গেছিল। একজন আর দুইজন আলেম নয়, বাংলার জমিনে শত শত হাজার হাজার উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে ডান্ডা বেরি পরায় পরায় ঘুরাইছে, আর বেশ্যা পরিমণির মতো নর্তকীকে মেহেদি লাগায় ঘুরাইছে। কেমন প্রকারের জুলুম করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এখন মামুর দেশে পাঠাই দিয়েছে। সাধারণ ছাত্র জনতার আন্দোলন, এটা তো একটা ইস্যু মাত্র। জোরে বলেন ঠিক নেই? এটা একটা কি ইস্যু? সব হলো মাজলুমদের বদদুয়ার ফসল। নিরপরাধ নিষ্পাপ আলেমদেরকে কি পরিমাণ কষ্ট দিছে। আমাদের মুরব্বী আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের জগতের কিংবদন্তি একজন বাদশাহ। ওনার ব্যাপারে আমরা ঠিক মতো জানিও না মনে হয়, কত বড় একজন হাদিস বিশারদ। ওনার ব্যাপারে মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ উনি বলেছেন, আমার মতে বাংলাদেশের মধ্যে হাদিস বিশারদদের মধ্যে অন্যতম জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। এরকম একজন ব্যক্তিত্বকে জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে ওনার শরীরের মধ্যে এমন ভাবে জুলুম করেছে, পা থেকে পুঁজগুলো গলে গলে পড়ছে। যদিও আমরা দেখছি উনি স্বাভাবিক ইন্তেকাল করছে, হসপিটালে আসো না মিয়া। এই সমস্ত আলেমদেরকে জেলখানার মধ্যে চিকিৎসা বাবদ কোনো সুযোগ দেয় নাই। এদেরকে এরকম পর্যায়ে জুলুম করেছে, যার কারণে এরা বাইর হইয়া বেশি দিন টিকতে পারে নাই। এখনো যারা আছে ওনাদেরকে খোঁজ নিয়ে দেখেন বিতর্কতভাবে কতটুকু অসুস্থ। এই জন্য যেটা বলার মূল উদ্দেশ্য, ওদিকে আমার মাকসাদ নয়, মূল উদ্দেশ্য আলেমদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পায়ের নলি কেটে দিবে। এমন ভাবে কাটবে হাইটে যাইতেও পারবে না, খাইয়াও যাইতে পারবে না। ছাত্র জনতা ছি ছি ছি, ছাত্র জনতা ওই সমস্ত দুষ্টু ভুলাবান গোপন কাপড় নিয়ে মিছিল করছে। একটা রাষ্ট্রপ্রধান কতটুকু জুলুম করলে পরে মানুষ এভাবে ঝাল মেটাইতে পারে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জালিমদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। এখনো পর্যন্ত তাদের প্রেতাত্মা বাংলার জমিনে আছে। জোরে বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত তাদের প্রেতাত্মা বাংলার জমিনে আছে। আমি বলতে চাই, আমি দল বুঝি না, আমি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না। আমি বুঝি যেটা নীতির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে থাকবে, ওগুলোর পক্ষে আমরা আছি। কোনো চাঁদাবাজ, কোনো লুটতারাজ, কোনো জালেমের পক্ষে আমরা নাই। এমন যাতে না হয় মুদ্রার এপিট আর উপিট, এমন যাতে না হয় মুদ্রার এপিট আর উপিট। তারা খাইছে 10 টাকা সাদা, আমি খাবো 20 টাকা সাদা, যেই লাও সেই কদু। আমার কথায় রাগ হয়েন না, যেই লাও সেই কদু যদি হয়, তাইলে আপনারা মনে রাখেন আপনাদের চাইতে পাওয়ার তারা কম দেখায় নাই। তাদেরকে আল্লাহ ঠ্যাং কেটে দিছে, আল্লাহ আপনাদেরকে গোড়া থেকে কেটে দিবে। সুতরাং সাবধান। কিছুদিন আগে আমার গাজীপুরে এক মাহফিল বাদ হয়ে গেছে। আপনারা আমার কথা রাগ হইতে পারেন কেউ, হুজুর কি কন, গাজীপুরের মাহফিল বাদ হয়ে গেছে, ক্ষমতায় নাই নেতা, তারপর আইসা কয় আমার নাম ছোট করে দিছে কে, হ্যান নাম বড় করে দিছে কে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমি কোনো দলের নাম বললাম না, আমি শুধু এতটুকুই বললাম, আপনারা সাবধান হয়ে যান। উলামায়ে কেরামের পরামর্শ মেনে সামনের দিকে আগান, ইনসাফের সহিত আগাইতে পারবেন, নতুবা আল্লাহ তাআলা গোড়া থেকে কেটে দিবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমিনের আওয়াজটা কমে গেছে। হুজুর কথা কইছেন ভালো কথা, এখন মাঝখান দিয়ে তিতা কথা কেন ঢুকাইলেন?
কিছু কিছু কথা আছে অনেকের কাছে তিতা লাগে, কিন্তু কথাগুলো বাস্তব কিনা, জোরে কথা বলেন, বাস্তব কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার তেলাওয়াতকৃত যে আয়াত, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। দোস্ত, আপনার নিকটে যেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন। আল্লাহ নবীর নিকটে যে কিতাব নাজিল করেছে, এমন একখান কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে আর কারো উপরে অবতীর্ণ করে নাই। তাওরাত আল্লাহ তাআলা পয়গম্বর মুসার উপরে নাজিল করেছে, কিন্তু আসমান থেকে তাওরাত লিখিত আকারে আসছে। জাবুর আল্লাহ তাআলা দাউদ নবীর উপরে নাজিল করেছে, আসমান থেকে লিখিত আকারে আসছে। ইনজিল পয়গম্বর ঈসাকে দিছেন, আসমান থেকে লিখিত আকারে আসছে। আর কোরআনুল কারীম এমন একটা কিতাব, আসমান থেকে আল্লাহ লেখা পাঠান নাই, সরাসরি আল্লাহর দোস্তের কলবের মধ্যে নাজিল করেছেন। এই জন্য এই কোরআন কলবের মধ্যে অ্যাটাক করে। কোথায় অ্যাটাক করে? কোথায় অ্যাটাক করে? কলবের মধ্যে অ্যাটাক করে। আল্লাহ নবী যখন এই কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শুই না একজনের দুইজন নয়, অসংখ্য অগণিত কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই দিন এক হিন্দু ভদ্রলোকের সাথে আমি এক জায়গায় সফরে যাওয়ার পথে আমার সাথে অনেকক্ষণ ছিল। হিন্দু লোকটা বলতেছে, হুজুর আমি সব ধর্মগ্রন্থর পাঠ শুনেছি, কিন্তু আপনাদের কোরআন যখন তেলাওয়াত করা হয় আমার কাছে কেমন জানি অনেক ভালো লাগে। হিন্দু লোক বলতেছে, হুজুর আমি আপনাদের নবীর জীবনী পড়ি, কিন্তু মুসলমান হইতে মাঝে মাঝে মন চায়, আবার মনটা ঘুরে যায় কেন জানেন? বর্তমান মুসলমানদের চরিত্র দেখা। হুজুর আমার বাড়ির পাশে মুসলমান আছে, হ্যাঁ নামাজ পড়ে, আবার আরেকজনের জায়গা জমি মাইরা খায়, আছে না নাই? জোরে কথা বলেন। হিন্দু লোক বলতেছে, হুজুর আমার বাড়ির পাশে মুসলমান আছে, সে কিন্তু সুদে টাকা লাগায়। আমি জানি ইসলামে সুদ হারাম। হিন্দু লোক বলতেছে, মিয়া হুজুর আমার বাড়ির পাশে মুসলমান আছে দেখি, তারা আবার ঘুষ খায়, সুদ খায়, আরেকজনের জায়গা জমি মাইরে খায়, আবার মসজিদে আগের কাতারে দাঁড়ায়। এগুলো দেখে হুজুর আমার মুসলমান হইতে মন চায় না। বলেন তো ভাই, আমাদের আমল কেমন অধপতন হয়ে গেছে। একজন হিন্দু মানুষ দেখা পর্যন্ত আমাদেরকে খোঁটা দেয়। আজকে আমরা যদি সোনালী যুগের মুসলমানদের মতো হইতে পারতাম, তাইলে আমাদের আমল দেখা তেলাওয়াত শুই না তারাও মুসলমান হয়ে যাইত। জোরে বলেন, ঠিক নি? তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এবং তাফসিরে কাবীর, যেই তাফসিরটার মূল নাম মাফাতিহুল গায়ব, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মারিফাতুস সাহাবার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, নবীর তেলাওয়াত শুই না কাফেররা মুসলমান হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী নাম আকসাম ইবনে সাইফি, কি নাম বলেন? জোরে বলেন, কি নাম? আকসাম ইবনে সাইফি। তার গোত্রের নেতা ছিলেন। প্রথমে মুসলমান হয় নাই। আকসাম ইবনে সাইফির কানের মধ্যে খবর আসছে, মক্কার মধ্যে একজন নবী আছে, যেই নবী এমন কথা বলে যার কথা শুনলে মানুষ বাপ দাদার ধর্ম ভুলে যায়। আকসাম ইবনে সাইফি তার গোত্রের নেতাদের সাথে পরামর্শ করলেন। সে হলো প্রধান নেতা। নেতার আশেপাশে কিছু ফাতি নেতা থাকেনি? ওই সমস্ত ফাতি নেতারাই বেশি ডিস্টার্ব করে। আকসাম ইবনে সাইফি তার গোত্রের নেতাদের সাথে পরামর্শ করতেছে, শোনো আমি শুনতে পারলাম জানতে পারলাম একজন লোক মক্কার মধ্যে আসছে, যার তেলাওয়াত শুনলে মানুষ বাপ দাদার ধর্ম ভুলে যায়। আমার মন চায় তার কাছে যায় তার কথাগুলো শুনি। তোমরা কি বলো? এই পরামর্শ চাওয়ার পরে তার এলাকার ওই সমস্ত ফাতি নেতারা কয়, আপনি হলেন নেতা, আপনি হলেন আমাদের গোত্রের লিডার, আপনি যদি প্রথমেই মুহাম্মদের কাছে যান, জোরে বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু, আপনি যদি প্রথমেই তার কাছে যান আপনার সম্মান থাকবে না, আপনি যদি যান আপনার প্রেস্টিজ থাকবে না, আমরা যাই। আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দুইজন নেতা, সমস্যা কোনো? আচ্ছা ভাই
একটা অনুরোধ বারবার করতেছে, আমি অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, বসতে সমস্যা হচ্ছে, মেহমান কিছুক্ষণের ভিতরে চলে আসবে, আপনারা একটু সামনের দিকে আসেন আগায় আগায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তোমরা মজলিসের মধ্যে আরেক ভাইকে জায়গা করে দাও, আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য জায়গা করে দিবে ইনশাআল্লাহ। এক ভাই আরেক ভাইকে সামনের দিকে আগায় এসে জায়গা করে দেই, আল্লাহ আমাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে বসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দুইজন বার্তাবাহক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। কিতাবের মধ্যে রেখে তাফসীরের কিতাবে আসছে, যায় দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে বৈশা বৈশা নাস্তা খাইতেছে। কোথায় বৈশা নাস্তা খায়? মাটিতে বৈশা সকালবেলায় নাস্তা খাচ্ছে। ওই দুইজন বার্তাবাহক এরা বড় বড় নেতার পক্ষ থেকে, এরকম পাতি নেতা, এরা অনেক বড় অহংকার নিয়ে আসছে, নবীর সাথে কথা বলবে, যাচাই বাছাই করবে। আয়েশা নবীজির বাড়ির পাশে আয়েশা উকি দেয়া দেখে ঘরের ভিতরে বৈশা মাটিতে বৈশা নাস্তা খায়। সুবহানাল্লাহ। কুল কায়নাতের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বৈশা নাস্তা খায়? মাটিতে বৈশা নাস্তা খায়। আর এখন কয় টাকার মালিক হইলে গরিবকে মানুষই মনে করে না। জোরে বলেন ঠিক কিনা? অহংকারের চোটে তার পাই মাটিতে পড়ে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ নবী কই বৈশা নাস্তা খায়? রসুল মাটিতে বৈশা নাস্তা খাচ্ছি। তারা দুইজন দেখে অবাক হয়ে গেল। আল্লাহ নবী বুঝতে পারছেন বাইরে কেউ অপেক্ষা করতেছেন। ভিতর থেকে বাইর হইয়া তাদেরকে আল্লাহ নবী স্বাগতম জানা ভিতরে নিয়ে গেলেন। রসুল তাদেরকে চিনে না, রসুল তাদেরকে জানে না। তারা আল্লাহ রসুলের কাছে প্রথম আসছে। আল্লাহ নবী বললেন, আপনারা আমার মেহমান, আমার বাড়িতে আসছেন, আসেন বসেন, আমার সাথে এক দস্তরখানে খাবার খানা গেছে। সুবহানাল্লাহ। নবীর সাথে বৈশা খাবার খাইলেন। নবীর আখলাক দেখে মুগ্ধ হতে লাগলেন। আল্লাহ নবী তাদেরকে খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পরে বলেন, আপনারা কোথা থেকে আসছেন, কি জন্য আসছেন? তখন তারা বলতেছে, আমরা অমুক গোত্রের নেতা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আপনাকে যাচাই বাছাই করার জন্য আসছি। আমাদের কয়েকটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন, মান আনতা, আপনি কে? ওমা আনতা, আপনার মিশন কি? কি জিজ্ঞাসা করছে? আপনি কে, আপনার মিশন কি? আল্লাহ নবী বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীর কি বড় পরিচয় ছিল না? জোরে বলেন ছিলনি? নবী এত বড় করে পরিচয় দিছিনি? আল্লাহ নবীর বড় পরিচয় ছিল কিনা? এই জোরে কথা বলেন, ছিল কিনা? নবীর চাইতে বড় পরিচয় দুনিয়ায় আর কারো আছে মিয়া? নবী তো বলতে পারতো, আমি আল্লাহর দোস্ত, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলতে পারতো, এত বড় কিছু বলে নাই। কারণ যারা বড় তারা নিজেকে উঠাইতে চায় না, তারা সব সময় নিচে থাকতে চায়, আল্লাহ তা করে উপরে উঠাই দেয়। আর যারা ফড়া, যারা ছোট লোক, তারা নিজেকে উপরে উঠাইতে চায় শুধু, আল্লাহ তাদেরকে নিচে নামায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। এই জন্য ওই পোলাপাইন তুম করে বলবো, বড় যদি হইতে চাও আলেমদের সাথে থাকো, বড় যদি হইতে চাও কোরআনের সাথে থাকো, হিকমতের সাথে, ওলামায়ে কেরামের সাথে থাকো। শুধু নেতার পিছে সারাদিন ঘুরো না, আমি উমুক ভাইয়ের লোক, আমি তুমুক ভাইয়ের লোক, আমি উমুক ভাইয়ের জুতা লয়ে ঘুরি, আমি তুমুক ভাইয়ের পিছনে ঘুরি। নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিবি আছে না কই গেছে এটার খবর নাই, সারাদিন বড় ভাইয়ের পিছনে ঘুরি। জোরে বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় বড় ভাই পায়খানায় গেলে হয়ে যা উকিদা দাঁড়ায় থাকে। ওই দিন আমি নোয়াখালীর দিকে এক মাহফিলে যাচ্ছি, পথিমধ্যে সবার গাড়ি আটকাই দিছে, আমার গাড়ি আটকাইছে। আমি কই কি হইল, সামনে কি ডাকাত নাকি অ্যাক্সিডেন্ট? নামে জিজ্ঞাসা করলাম, হুজুর বড় ভাইয়ের গাড়ি যাইব, ওই দিক দিয়ে থামাই দিলাম। কার গাড়ি? কার গাড়ি? ওই মিয়া, ওই যুবক পোলা পাইন, এই বড় ভাইগুলা তোমারে রাইখা এসুর রুমে বসে থাকবো, তোমারে মিছিলে নামাই দিব, আন্দোলনে নামাই দিব, গুলি খেয়ে মরলে তুমি মরবা, তোমার বাপ মা অসহায় হইব, তুমি মরবা, তোমার সন্তান এতিম হইব, সে তোমার খোঁজ খবর নেবে না।
জোরে বলেন ঠিক নি? ওই বড় ভাই তোমার খোঁজ খবর নিবে না, ওই যে পলায় গেছে, এদের যেই বাচ্চা কাচ্চা আছে এখন তারা কান্দে, আহারে আমগো মাই গেল, কইয়াও গেল না, আরে আমগো বড় ভাই গেল, কইয়াও গেল না। আমগো নারায়ণগঞ্জে এক বড় ভাই ছিল, ওই বদমাশ আলেমদের দুশ্মন, নাম বললে চিনবেন, নজরুল ইসলাম বাবু, চিনেননি? প্রত্যেক মাহফিলে আইসা আইসা হতো দিত, বলতো আমাদের 2500-এ, আমার 2500-এ কোনো জঙ্গিবাদীর ঠাই নেই। খুরশেদ আলম কাসিমি নামক একজন আলেম আছে, চিনেননি? আল্লামা খুরশেদ আলম কাসিমি সাহেবকে স্টেজে বসাই রেখে ওই বেয়াদব তুই তুকারি করেছে, স্টেজে বসাই রেখে হুজুরকে তুই বলে কথা বলেছে, 1 ঘন্টা হুজুরকে স্টেজে জিম্মি করে রাখছে, বাইরে হইতে দেয় নাই। এত বড় একজন আলেম, ওই আলেমকে স্টেজে আমি চোখের সামনে দেখছি, 1 ঘন্টা বসায় রাখছে। হুজুর বলে আমি ওয়াজ করবো না, চলে যাবো। তুই কই যাবি? বলো সুবহানাল্লাহ কয়রা। ও আচ্ছা আচ্ছা, নাউজুবিল্লাহ বলেন। আজকে আলেমদের বদদোয়া লাগছেনি, আলেমদের বদদোয়া লাগছেনি। আল্লাহ ওই সমস্ত জালেমদেরকে দেখাই দিয়েছে, আলেমদের সাথে বেয়াদবি করবি তো পালানোর জন্য গর্ত খুঁজে পাবি না, পালানোর জন্য গর্ত খুঁজে পারবি না। পাবলিক মারতে মারতে বিসি সহ বাড়াই দিব। সাবধান সাবধান, পাবলিক যাদের বিসি বাড়াইছে, পাবলিক যাদের বিসি বাড়াইছে, যারা জুলুম করার নিয়ত করতেছ, তোমাদের বিসিকা সব ফড়াই দিব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কিছু কথা আছে বইলে বুঝানো যায় না, বুঝে নিবেন। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিনের আওয়াজ এত কম কেমিয়া? হ্যাঁ, সব কথা ভালো না লাগলেও বুঝবেন কিছু কথা আছে ট্রিটমেন্ট। ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার সবসময় সিবিট বড়ি আর চুষা খাওয়ার ট্যাবলেট আর ওই সিরাপ, মিষ্টি সিরাপ দেয় না। মাঝে মধ্যে কি করে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয়, দরকার পড়লে কাইটা ফেলে। জোরে বলেন ঠিক নেই? কি ডাক্তারের সাথে রাগ করে দেবনি? না, বুঝতে হবে সব কথা আমার ভালো লাগবো না। যে সুদ খায়, আমি যদি সুদের কথা বলি, আমি যত বড় হই আল্লাহ মতুর দাহার আর যাই কিছু হয় না কেন, যে সুদ খায় না বয়ে রয়েছে, হ্যাঁ মনে মনে কবে হুজুরে দাওয়াত দিছে কেডায়? জোরে কথা বলেন। যে ঘুষ খায়, ঘুষের কথা বললে হ্যাঁ কবে হুজুরে দাওয়াত দিছে কেডায়? জোরে বলে ঠিক নেই। আমি নেত্রকোনা, ওই যে হুজুর আসতে, হুজুর এলাকার পাশে এক এলাকায় মাহফিলে গেছি কত বছর। বয়ানের আধা ঘন্টা আগে একজন মুরব্বী মানুষ, দাড়িও মাশাল্লাহ আছে, টুপিও আছে, আয়া আমার হাতে 500 টাকা হাদিয়া দিছে। হুজুর এটা আপনার হাদিয়া, আলহামদুলিল্লাহ। হুজুর আমার মা বাবার লেগে দোয়া করেন, আমার লেগে দোয়া করেন। আরেকটা কথা কি হুজুর, আমগো এলাকায় তো মসজিদ মাদ্রাসা কালেকশন হইব, তো ওই সুদ চুদ এগুলা কইলে মানুষ একটু মন খারাপ করবো, টাকা পয়সা কম দিব। আপনি ওই জান্নাত, জাহান্নাম, কবর এগুলার ওয়াজ করেন, যাতে মানুষের মনটা গলে, মসজিদে যদি কিছু টেয়াই। বুঝেননি আমার কথা? আমি সুদের কথা কোরআনে নাই, থাকলেও এলাকার মানুষ বেজাল করে লাভ আছে হুজুর, এটা বইলে উনি চলে গেছে। একটা লোক আসছে, আইসা বলে যিনি আমার দাওয়াত দিছে, হুজুর লোকটা কি বলছে? আমি আমার হাদিয়া দিয়ে গেছে। আর কি বলছে? বলছে সুদের বিরুদ্ধে ওয়াজ। হুজুর হ্যাঁ এলাকার টাটকা বড় সুদখোর, সুদের ওয়াজ করলে হ্যার বেশি লাগবো, হ্যার সুদের ওয়াজ করলে বেশি লাগবো, এই জন্য হ্যাঁ আগে ভাগে কই দিয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, আমি 1.5 ঘন্টা ওয়াজ করছি সুদের বিরুদ্ধে, হ্যাঁ আমার সামনে বয় না। যাওয়ার সময় মুসাফা করে আর 500 টাকা দিয়ে হুজুর রাগ হয়েছেন? বলেন তো, যদিও আপনাদের কাছে হাসি উঠতেছে কথাটা, যদিও আপনাদের কাছে হাসি উঠতেছে, যে সত্যি কথা কোনো আলেম বললে আলেমের প্রতি রাগ হয়। এই যে কিছু কথা আমি বলছি, কিছু পাবলিক দেখবেন সকালবেলায় বলবে হুজুররা তো রাজনীতির ওয়াজ করার দরকার কি? বলেন তো, রাজনীতির কিছু কইছি আমি? রাজনীতির কিছু কইছি? ওলামায়ে কেরাম বাস্তব কিছু কথা বললে, যুগুবুযুগি কথা কইলে কয় হুজুররা রাজনীতির ওয়াজ করে। আরে কোরআনের কথা কইব, কোরআনের কথা আমি কোনটা?
সুদের কথা কইলে ভাল লাগে না, ঘুষের কথা কইলে ভাল লাগে না, দুর্নীতির কথা বললে ভাল লাগে না, তুমি তোমার নেতা লয়ে জুলুম করবা এইটাও ভাল লাগে না। তোমার কাছে ভাল লাগে কি? আমাদের মসজিদের সেক্রেটারির দায়িত্ব দিয়েছে আমারে, সভাপতি আরেকজন আলেম আল্লামা সাদিকুর রহমান আল আজহারী সাহেবের দুলাভাই, উনি সভাপতি, আমার দিয়েছে সেক্রেটারি। আগে যেগুলো ছিল সব বাদ। আমাকে ইমাম সাহেব নতুন দায়িত্ব লওয়ার পরে সুদের বিরুদ্ধে বয়ান করছে, এতদিন করতে পারে নাই মুখ খুলা। পরের সপ্তাহে কিছু লোক আমার কয়, তোমার দায়িত্ব দিলাম মসজিদ সুন্দর করে চালাইবা, হুজুরদের করা করা কথা কয়টা দেও না তোমরা। আমি কই হুজুরে করার কথা কয়, আমি তো জুম্মা পরে আরেক জায়গায়, হুজুর কি বয়ান করে আমি তো জানি না, কি বয়ান করছে কাম নেই জিজ্ঞেন। ওরা ইমাম সাহেবরে জিজ্ঞেলাম, ইমাম সাহেব হুজুর কি বয়ান করছেন? আমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করছিলাম, আওয়ার পর থেকে এতদিন শান্তিতে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারি নাই। আপনারা আলেমরা দায়িত্ব নিছেন, ভাবছি মনটা খুইলা কথা কই, কথা কওয়ার পরে মুসল্লিরা আমার লোকে ভালো করে কথাই কয় না কয়েকজনে। আপনাদের এলাকা মনে এমন নাই? লোক এলাকায় আসেনি? আমি ইমাম সাহেবকে বললাম, হুজুর হুজুর আপনি শুধু সুদের বিরুদ্ধে নয়, ঘুষ অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বয়ান করবেন। বেতন আছে আপনার 12,000, আগামী মাস থেকে 15,000 নেবেন। কোন আলেম কোন ইমাম হক কথা বললে, সত্য কথা বললে, সমাজের থেকে কেউ যদি বাধা দেয়, তাকে সে যদি কমিটির লোক থাকে তাকে বাইর করে দিবেন কমিটির থেকে। স্বাধীনভাবে কথা বলতে হবে। মসজিদের মিম্বরগুলা স্বাধীন করে দেন, ইমাম সাহেবরা আলেমরা মুক্ত কণ্ঠে কথা বলুক, দেখবেন হেদায়েতের পানি সমাজের মধ্যে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আলেমরা যদি সত্য কথা, সুন্দর কথা সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে নাই পারে, জানবেন কার থেকে। জোরে বলেন ঠিক নি? আরো জোরে কথা বলেন। আপনি যদি সুদখোর হন, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। আলেমের সাথে দুশ্মনী করবেন না। আলেমদের সাথে যারা দুশ্মনী করেছে তাদের অবস্থা কখনোই ভালো ছিল না, ভালো থাকবে। আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কি বলতেছিলাম মনে আসেনি আপনাকে? কি বলতেছিলাম বলেন তো? ভুলে গেছেন? হ্যাঁ, যাক, আপনারা এক একজন এক এক রকমের কথা বলতেছেন, কেউ একতলাপ করতেছেন। আমি সংক্ষিপ্ত নিয়ে আসি, হুজুর যেহেতু চলে আসবেন। দুইটা বিষয়ে কথা বলতেছিলাম না, একটা উদাহরণ দিচ্ছিলাম, আকসাম ইবনে সাইফি। হ্যাঁ, আল্লাহর নবী বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি বলছে? বড় পরিচয় ছিল না? এই ছিল কিনা? আল্লাহর নবী কি বলছে? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওয়া রাসূল, এবং আল্লাহর রাসূল। তোমার মিশন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। আকসাম ইবনে সাইফির দুইজন বার্তাবাহক আল্লাহর নবীর ওই কণ্ঠে তেলাওয়াত শুনে তাদের দিলটা নরম হয়ে গেল। তারা বাড়িতে যায়া তাদের নেতার কাছে তেলাওয়াত শোনাইল, তাদের নেতা সহ তারা সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আকসাম ইবনে সাইফির গোত্রের যারা ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং এই কোরআনের মর্মতা আছে কিনা নাই?